মিরপুরের সবুজ গালিচায় শেষবারের মতো দাঁড়িয়ে বিদায় বলতে চেয়েছিলেন, পারেননি। বিপিএলে চিটাগাং কিংস সাকিবকে সাদরে গ্রহণ করলেও মাঠে নামানোর সৌভাগ্য হয়নি। রাজনীতির পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে তার জীবন পথ। ৫ আগস্টের পর থেকে ফিরতে পারেননি নিজ দেশে। এর বাইরে মাঠের লড়াই থেকেও যেন সাকিব নিষেধাজ্ঞার অদৃশ্য শিকলে বন্দী হয়ে আছেন। সময়ের নির্মম খেলায় তিনি এখন এক অসমাপ্ত গল্প, যার শেষ কোথায় তা কেবল সময়ই জানে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর অবশ্য বিদেশের মাটিতেও জাতীয় দলের হয়ে আর খেলা হয়ে ওঠেনি তার। আফগানিস্তান সিরিজের পর তাকে ডাকা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগাং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার। এর মধ্যে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো মামলার অভিযুক্ত করা হয় তাকে, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। অন্যদিকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অধিভুক্তি নিয়ে কথা উঠল বিবেচনার বাইরে চলে যান বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে। ইংল্যান্ড কাউন্ট্রি খেলতে গিয়েও সন্দেহের তালিকায় পড়া সাকিব ২ বার পরীক্ষা দিয়েও উতরাতে পারেননি। শুধু ব্যাটার হিসেবে বিবেচিত হওয়া তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেনি বিসিবির নির্বাচকরা। বছর বয়সে সাকিব আর কখনো দেশের হয়ে নামতে পারবেন কিনা সে সংশয় রয়ে গেছে। তবে এত কিছুর পরও শনিবার ডিপিএলের দলবদলে লিজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত দেশে এসে আসরটিতে খেলতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ আসর বলা হয় ঢাকা প্রিমিয়ার লিগকে। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে এবারের ডিপিএল। এদিকে গুঞ্জন সাকিব যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। নতুন ভিশন ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। তবে আসল খবর হলো সাকিব ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কথা ভাবছেন না। খেলা তো দূরের কথা, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডও নিচ্ছেন না সাকিব। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।